হবে, তাই না? আচ্ছা, তো সাবুন ফি ফক তাওলা, সাবুন ফি সাবান আছে, সাবুন মানে সাবান, সাবুন ফি ফক তাওলা, তাওলা মানে হচ্ছে টেবিল, ফক মানে উপরে, তাহলে সাবুন ফি ফক তাওলা। এখন আমি যদি বলি সাবুন ফি আমার মাথার উপরে, এটাও একটি বাক্য, এইভাবেই প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা শিখেছি এই সেন্টেন্স থেকে ওয়েন মানে কোথায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ। দেন শিখেছি সাবুন মানে সাবান। আচ্ছা, আর শ্যাম্পু মানে হচ্ছে শ্যাম্পু, শ্যাম্পু শ্যাম্পু। ওকে, এরপর লিখেছি ইন্তাশুফ, তুমি দেখো। সুপ্রিয় শিক্ষার্থীগণ, একই সেন্টেন্স দিয়ে আমরা কিন্তু বিভিন্নভাবে বুঝাতে পারি। সেটি হচ্ছে, আমি আপনাকে বলেছি তুমি এটা দেখবা, তাহলে কোথায় গিয়েছে? ভবিষ্যতে গিয়েছে বাক্যটি, মানে ভবিষ্যতে আপনি দেখবেন, তাই তো? একই বাক্য সিচুয়েশন অনুযায়ী, পরিস্থিতির সাপেক্ষে কখনো অতীতে যাবে, কখনো ইন ফিউচারে যাবে, কখনো চলমান থাকবে, মানে কন্টিনিউয়াসে থাকবে। সো উই ক্যান সে ভেরি ইজিলি ইন্তাশুফ, তুমি দেখবা দোস্ত এটা, ইন্তাশুফ তুমি দেখো এটা, ইন্তাশুফ তুমি কি দেখেছিলা? দেখেন, ইন্তাশুফ হাদা, তুমি কি এটা দেখেছিলা? ইন্তাশুফ তুমি দেখেছিলা করিম এবং রহিম ঝগড়া করেছিল। তাহলে সুফ মানে দেখা, ইন্তা মানে তুমি, আন্তা মানে আপনি। আশা করি বুঝতে পেরেছেন। অ্যান্ড দেন লিখেছি মিনু কালাম, কে কথা বলবে। সেম একই কথা, মিনু কালাম কে কথা বলেছিল, মিনু কালাম কে কথা বলতেছে, মিনু কালাম কে কথা বলে, মিনু কালাম কে কথা বলবে। তাহলে আমি অনেকগুলো বাংলা বলেছি, কিন্তু দেখেন আরবি সেন্টেন্স কিন্তু একই রয়েছে। আমি কোনো কিছু আই ডিডন্ট সেন্স এনিথিং অ্যান্ড আই ডিড নট ইনক্লুড এনিথিং, জাস্ট ইউ মাইন্ড ইট হোয়েন ইউ উইল স্পিক। আফটার স্পিকিং, আফটার কমপ্লিটিং ইউর স্পিক, ইউ হ্যাভ টু মেক আ প্রেশার ক্রিয়েট, দ্যাট উইল বি ইন্টারোগেটিভ সেন্টেন্স। মানে হচ্ছে, যখন আমরা একটি বাক্যকে প্রশ্নবোধক হিসাবে তৈরি করব, তখন জাস্ট বাক্যের শেষে বা কথার শেষে আমরা একটু ধাক্কা মারব, দেন ইট উইল বি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি মনে হয় বুঝাতে পেরেছি আপনাদেরকে, তাই না? আচ্ছা, এখন আসুন, আমি যে মিনু কালাম দিয়ে বিভিন্ন সময় বিভিন্নটা বলেছি, সেটা আমরা কিভাবে বুঝবো, কিভাবে বলবো, সেটা একটু এক্সপ্লেইন করতে চাচ্ছি আমি। সুপ্রিয় শিক্ষার্থীগণ, সেটা আমরা কখন বুঝবো? মনে করেন হচ্ছে যে আমি আর আপনি অফিসে আছি, বাইরে কেউ একজন বসে আছেন, তো আমি বাইরের লোক, আবার কেউ কথা বলতেছেন, আমি তখন আপনাকে বলছি মিনু কালাম, তখন আপনি বুঝে নেবেন এই বাক্যটি হচ্ছে কি চলমানে আছে, কে কথা বলতেছে। আবার 1 ঘন্টা পরে আমি আপনার কাছ থেকে জানতে চেয়েছি কেউ একজন কথা বলেছেন, আমি বলছি মিনু কালাম, দেখেন একই ব্যক্তি, তখন আপনিও বুঝে নেবেন আর আমিও বলেছি এটা অতীতের গল্প, যে কে কথা বলেছে। আবার আমরা কয়েকজন বসে আছি, কোনো একজন বা মুদিরের সাথে কোনো একজন ব্যক্তি কথা বলার কথা, এখন আমি আপনাকে বলতেছি, ও ওকে বলতেছে কে কথা বলবে, কে কথা বলবে রে মুদিরের সাথে, তখনও একই বাক্য মিনু কালাম। তখন আমি আপনি সবাই বুঝে নিব যে কেউ একজন যেহেতু মুদিরের সাথে কথা বলার কথা, তাহলে মিনু কালাম এটা দ্বারা বোঝানো হয়েছে কে কথা বলবে। তখন কোথায় যাবে? তখন যাবে, এটা ইন ফিউচারে যাবে, মিনু কালাম কে কথা বলবে। তো আমি কি বুঝাতে চেয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে প্লেব্যাক করবেন, বারবার দেখতে থাকবেন সুপ্রিয় শিক্ষার্থীগণ। এরপর লিখেছি কি ইনতা লাজেম, তোমার উচিত। ঠিক আছে, লাজেম মানে উচিত, লাজেম মানে দরকার। আচ্ছা, লাজেম মানে উচিত, লাজেম মানে দরকার। সেটা হচ্ছে কি, আমার হাতে একটি কলম আছে, তোর কি লাগবে? কলমটি লাগবে? তাহলে তোর মানে কি ইনতা, ইনতা লাজেম হাদা, ইনতা লাজেম হাদা, ইনতা আবগা হাদা, আবগা মানে তুই কি চাচ্ছিস বা তোর কি এটা দরকার, ইনতা এবি হাদা, তুমি কি এটা চাচ্ছ। ঠিক আছে, আবার এই লাজেম মানে উচিত অর্থ ব্যবহার হয়ে থাকে, যেমন হচ্ছে তোমার এখন যাওয়া উচিত। আসান মানে কারণ মুদির অপেক্ষা করতেছে, মুদির এন্তেজার। ঠিক আছে, মুদির এন্তেজার। ইনতা লাজেম আলহিন, দেখেন কোথায় গিয়েছে, ইনতা লাজেম আলহিন, তোমার যাওয়া উচিত। ইনতারু লাজেম আলহিন, তাহলে সেটা ক্ষেত্র বিশেষ, আপনি লাজেম মানে উচিত বুঝাবে, আর লাজেম মানে অবশ্যই বা দরকার অর্থে আপনাকে আমাকে ব্যবহার করতে হবে। এরপর লিখেছি কি আনাগুল করিম, আমি করিমকে বলে দিব। আনাগুল করিম, আমি করিমকে বলে দিয়েছি। আনাগুল করিম, আমি করিমকে বলতেছি।
সুপ্রিয় শিক্ষার্থীগণ, লোকাল ল্যাঙ্গুয়েজ সিস্টেমে কিন্তু এইভাবে কথা বলা হয়ে থাকে। গুল মানি বলা, আনা মানি আমি, করিম মানি করিম। দেন লিখেছি আনা মাসুল, আমি সিনিয়র, মাসুল মানি সিনিয়র। আচ্ছা, হাদা জরিমা, জরিমা এটা অপরাধ, জরিমা মানে হচ্ছে অপরাধ। ওকে, তাহলে আচ্ছা, জরিমা এটার আগে আমি যে সেন্টেন্সটি লিখেছি সেটা হচ্ছে কি মাসুল। মাসুল মানে কি দায়িত্ব, আবার মাসুল মানে হচ্ছে সিনিয়র। ওকে, এরপর লিখেছি জরিমা, জরিমা মানে কি অপরাধ। এখন আমি যদি বলি এটা অপরাধ, এটা করিও না, হাদা জরিমা, হাদা জরিমা ইনতা মুসাউই হাদা, যে তুমি এটা করিও না। দেন লিখেছি ইনতা মুজরিম, তুমি অপরাধী। মুজরিম মানে হচ্ছে কি অপরাধী। তাহলে জরিমা মানে হচ্ছে অপরাধ, জরিমা মানে অপরাধ, মুজরিম মানে হচ্ছে অপরাধী। এরপর লিখেছি শুনো অবলিক এস আমর, আদেশ কি। আচ্ছা, শুনো আমর লি হাগ্গি, লি মানির জন্য, হাগ্গি মানে আমার, যে আমার জন্য আদেশ কি। এই ক্ষেত্রে আমরা এটাও বলতে পারি। আর শুনো অবলিক এস আমর, আদেশ কি, আমরা অনেক সময় বলি না আদেশ কি, আদেশ কি, কাজ কখন হবে, কি আদেশ দিয়েছে। মুদির শুনো আমের আমর, মুদির 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 শুনো আমর, মুদির শুনো আমর, মুদির কি আদেশ দিয়েছে, শুনো আমর। ঠিক আছে, আমর মানে হচ্ছে আদেশ। আবার কেউ একজন আদেশ দিয়েছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি কে আদেশ দিয়েছে, মিনু আমর, কে আদেশ দিয়েছে। ইনতা সাউই হাদা শগল লেশ আলহিন, আলহিন হাদা সাউই হাদা শগল আলহিন মাইসি, এখন এই কাজটি করা উচিত না, মিনু আমর, কে আদেশ দিয়েছে। এখন আপনি বলবেন আমর করিম, করিম আদেশ দিয়েছে। আমর মুদির, মুদির আদেশ দিয়েছে। আমর মাসুল, মাসুল মানে দায়িত্ব, মাসুল মানে সিনিয়রও বোঝায়, মাসুল আদেশ দিয়েছে। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থীগণ, ক্লাসটি কেমন লাগতেছে সবাইয়ের প্রতি আমার রিকোয়েস্ট, প্লিজ একটি কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, গুড অর ব্যাড বা কিছু একটা লেখেন। আসলে আপনি দেখেন 1 ঘন্টা প্লাস একটি ভিডিও যখন আমি এই যে আপনাদের সাথে টানা বকবক করতেছি, টাইপ করতেছি, এই করতেছি, সেই করতেছি, সামথিং লাইক দ্যাট, তাহলে আমাকে কতটুকু কষ্ট করতে হচ্ছে। তো সেই হিসাবে আপনাদের কাছে আবদার, একটি কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, এতে আপনাদের সুবিধা হবে, আমি সেইভাবে ক্লাস তৈরি করব ইনশাআল্লাহ। অ্যান্ড দেন শুনো আমর লি হাগ্গি, আমার জন্য কি আদেশ। এই পেজে প্রথম যে বাক্যটি লিখেছি দেখেন, ফলো দ্য ফার্স্ট ওয়ান সেন্টেন্স, হোয়াট হ্যাভ আই রিটেন। আই হ্যাভ রিটেন দ্য, আমার জন্য কি আদেশ বা আমার জন্য আদেশ কি। ঠিক আছে, তাহলে কি মানি কানে আসছে, আপনি বলতে পারেন শুনো অবলিক এস, এস মানিও কি, শুনো আমর, শুনো আমর, আদেশ কি, লি হাগ্গি, আমার জন্য আদেশ কি। এরপর লিখেছি বুকরা, শুনো আমর, আগামীকালের জন্য আদেশ কি। বুকরা মানে কি আগামীকাল, বুকরা শুনো আমর, আগামীকালের জন্য আদেশ কি। বুকরা মানে আগামীকাল, শুনো মানে কি, আমর মানে আদেশ। বুকরা শুনো আমর, আগামীকালের জন্য আদেশ কি। এরকম কিন্তু অনেক সময় আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে বা যারা বাসায় আছেন এখানে সেখানে হেয়ার অ্যান্ড দেয়ার, ঠিক আছে, উই হ্যাভ টু নো আগামীকালের আদেশ কি। তাহলে বুকরা শুনো আমর, আগামীকাল মানে আগামীকাল মানে বুকরা, তারপর হচ্ছে কি মানে শুনো, আদেশ মানে আমর, শুনো আমর বুকরা, শেষ। এরপর লিখেছি আনাজিব গারামা, আমি জরিমানা দিয়েছি। গারামা মানে জরিমানা, আনাজিব আমি দিয়েছি, আবার আনাজিব আমি দিব। সেটা হচ্ছে ওই যে একটু আগে আমি বুঝিয়ে বলেছি যে অবস্থান ভেদে সিচুয়েশন অনুযায়ী একই বাক্য কখনো অতীতে যাবে, কখনো ভবিষ্যতে যাবে, সেটা আমাকে আপনাকে বুঝতে হবে যার সাথে কথোপকথন করবেন। আচ্ছা, এরপর তাহলে আনাজিব আমি দিব, আনাজিব আমি দিয়েছি। গারামা, গারামা মানে কি জরিমানা, গারামা মানে হচ্ছে জরিমানা। এরপর লিখেছি আউয়াল ইনতা সাউই নসিয়া, তুমি আগে পরামর্শ করো। আউয়াল ইনতা সাউই, সর্বপ্রথমে তুমি করো, ইনতা সাউই মানে করা, নসিয়া মানে হচ্ছে পরামর্শ। আউয়াল ইনতা সাউই নসিয়া, সর্বপ্রথম তুমি পরামর্শ করো। আউয়াল ইনতা সাউই নসিয়া, আগে তুমি পরামর্শ করো। এরপর কি লিখেছি দেখেন, ফি মুহিম কালাম, জরুরি কথা আছে। ফি মানে আছে, মুহিম মানে কি গুরুত্বপূর্ণ কথা, কালাম মানে কথা, কালাম মানে কথা, মুহিম মানে গুরুত্বপূর্ণ, ফি মানে আছে। ফি মুহিম কালাম, জরুরি কথা আছে। এখন দেখেন এই বাক্যটাকে আমি যদি আবার ইন্টারোগেটিভ হিসেবে তৈরি করি, ফি মুহিম কালাম, জরুরি কথা আছে, ফি মুহিম কালাম, তাহলে আমরা এখানে পেয়েছি মুহিম মানে গুরুত্বপূর্ণ, আবার জরুরি মানে, মুহিম মানে জরুরি হয়, মুহিম মানে গুরুত্বপূর্ণ, আবার জরুরি মানে জরুরি হয়। বাংলাতে জরুরি, আরবিতেও জরুরি। ঠিক আছে, আচ্ছা। এরপর লিখেছে মুমকিন বাদশাহর, সম্ভবত পরের মাসে। মুমকিন বাদশাহর, মুমকিন মানে হচ্ছে কি সম্ভবত, মুমকিন সম্ভবত বাদশাহর, হ্যাঁ, শাওর মানে মাস, বাদ মানে পর, সম্ভবত পরের মাসে। মুমকিন বাদশাহর, সম্ভবত পরের মাসে।
এরপর লিখেছি আচ্ছা এই বাক্যটি আমরা কখন ব্যবহার করব, আমি আপনাকে বলেছি এই ছুটি কখন হবে, আপনি বলতেছেন সম্ভবত আগামী মাসে। এই বেতন কখন পাবো রে